ওয়েলকাম প্রত্যেককে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো ছিল সেগুলো আলোচনা করব। বর্তমানে আজকে ফেব্রুয়ারির আমরা শেষ সপ্তাহে এসে উপস্থিত হয়েছি। তো জানুয়ারি মাসের যেগুলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি, তো মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স টপিকে এটা আমরা আলোচনা করে নেব। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিতে আমরা জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যে রয়েছে, নিয়োগ, বিভিন্ন দিন, তারপরে আরও যা যা হয়েছে ঘটনাগুলো, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এগুলো কয়েকটা পার্টে আসবে। তো আজকে তার ফার্স্ট পার্ট আমরা আলোচনা করছি, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা। তো দীর্ঘায়িত ভিডিও মূলত দেখতে পছন্দ করে না লোকজন, তাই জন্যই কয়েকটা পার্টে নিয়ে আসবো। তো আজকে তার ফার্স্ট পার্ট। তো চলো, যেগুলো টপিক রাখা হয়েছে 2-3টে, সেগুলো আমরা দেখে নিই। তো প্রথম দিনের আজকে জানুয়ারি মাসের 2026 সালের টপিক রাখা হয়েছে দিবস সমূহ। দিবস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, যেগুলো হচ্ছে আমাদের 26 জানুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ দিনগুলো, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে আমাদের ব্রেইল দিবস। পালন করি আমরা 4 জানুয়ারি, অর্থাৎ 4 জানুয়ারি কিন্তু আমরা ব্রেইল দিবস পালন করে থাকি। এই ব্রেইল কী জিনিস? ব্রেইল হচ্ছে যারা অন্ধ যারা থাকে, যে সমস্ত লোকজন বা যে সমস্ত ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী যারা অন্ধ থাকে, দেখতে পায় না চোখে, বিশেষভাবে সক্ষম, এই সমস্ত শিক্ষার্থীদের পড়ানোর জন্য যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। এটা আবিষ্কার করেছিলেন ব্রেইল নিজেই করেছিলেন। যে লোকটা আবিষ্কার করেছিলেন তার নাম ছিল লুইস ব্রেইল। তো তিনি আবিষ্কার করেছিলেন এবং তার নামের ভিত্তিতে এটিকে রাখা হয়েছে ব্রেইল। এখানে হচ্ছে ছোটা ডোট বিন্দু থাকে। এই ছোটা ডোট বিন্দু দিয়ে কিন্তু এরা হচ্ছে বিভিন্ন বিষয় কিন্তু এরা আলোচনা করে। এই ডট বিন্দুগুলোর মধ্যে কিন্তু এরা পড়াশোনা করে। তো এইবার থিম যেটা ছিল এর, এম্পাওয়ারিং ইন্ডিপেন্ডেন্স অ্যাডভান্সমেন্ট ইন লো ভিশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম থিম। নেক্সট ডেটে যদি আমরা দেখি, তো জাতীয় পক্ষী দিবস বা পাখি দিবস যেদিন পালন করা হয় সেটা হচ্ছে 5 জানুয়ারি তারিখে। নেক্সট হচ্ছে বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় 6 জানুয়ারি। তো যেগুলোতে স্টার চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে, কারণ সামনেই তোমাদের পরীক্ষাগুলো রয়েছে এক এক করে, এসএসসি গ্রুপ সিডি, WBSSC। তো এগুলো তোমরা দেখে যাবে। তারপরে রয়েছে পৃথিবী ঘূর্ণন দিবস কবে পালন করা হয়? আর্থ রোটেশন ডে 8 জানুয়ারি পালন করা হয়। প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? তো প্রবাসী ভারতীয় দিবস কিন্তু পালন করা হয় 9 জানুয়ারি, 9 জানুয়ারি। কেন পালন করা হয়? তো এদিন হচ্ছে গান্ধীজি হচ্ছে দেশে ফিরে এসেছিল 1915 সালের 9 জানুয়ারি। তো সেই দিনটাকে উপলক্ষ করে আমরা প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে পালন করে থাকি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 10 জানুয়ারি কিন্তু আমরা পালন করি। এবছরের থিম হচ্ছে হিন্দি ফ্রম ট্রেডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট কোশ্চেন, যে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 11 জানুয়ারি কিন্তু জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। জাতীয় যুব দিবস আমরা কবে পালন করি? 12 জানুয়ারি। কার জন্মদিনকে উপলক্ষে? হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ করে। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 15 জানুয়ারি কিন্তু পালন করা হয়। যেগুলোতে স্টার মার্ক দেওয়া হচ্ছে ওগুলো অবশ্যই মনে রাখতেই হবে। জাতীয় স্টার্ট আপ ডে কবে পালন করি? 16 জানুয়ারি এটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে পেঙ্গুইন সচেতনতা দিবস কবে পালন করা হয়? পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20 জানুয়ারি। এই পেঙ্গুইন হচ্ছে আমাদের পাওয়া যায় মূলত সাদা মহাদেশ অর্থাৎ আন্টার্কটিকাতে কিন্তু এটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে জাতীয় শিশুকন্যা দিবস, শিশুকন্যা বা কন্যা শিশু দিবস হচ্ছে কবে পালন করি আমরা? তো 24 জানুয়ারি পালন করি। এখানে আরেকটা ডেট যেটা ছুটে গেছে সেটা হচ্ছে 23 জানুয়ারি আমরা কিন্তু পরাক্রম দিবস পালন করি। পরাক্রম দিবস কিন্তু পালন করি। এটা হচ্ছে, আর এই দিন কার উপলক্ষকে? এটা হচ্ছে আমরা নেতাজি জয়ন্তীকে উপলক্ষ করে কিন্তু পালন করে থাকি পরাক্রম দিবস 23 জানুয়ারি। এই জিনিসটা তোমরা মনে রাখবে। এরপর হচ্ছে জাতীয় ভোটার দিবস আমরা কবে পালন করি? জাতীয় ভোটার দিবস আমরা পালন করি 25 জানুয়ারি। এইবারের থিম যেটা ছিল সেটা হচ্ছে মাই ইন্ডিয়া মাই ভোট। 14 নম্বর, যে ভারতের শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি। 30 জানুয়ারি হচ্ছে মূলত আমাদের গান্ধীজি যে ছিলেন, গান্ধীজি সেই দিনই হচ্ছে কী হয়েছিলেন? তো গান্ধীজির সেদিন প্রয়াণ হয়েছিল, অর্থাৎ গান্ধীজি সেদিন কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তো সেই দিনটাকে উপলক্ষ করে আমরা হচ্ছে শহীদ দিবস পালন করে আমরা জানি গান্ধীজিকে গুলি করে মারা হয়েছিল, নাথুরাম গোডসে করেছিলেন, গুলি করেছিলেন। তো তিনি হচ্ছে শহীদই হয়েছিলেন, যেহেতু তিনি একজন সংগ্রামী লোক ছিলেন। তাই আমরা কি দিবস পালন করি? শহীদ দিবস পালন করে থাকি। নেক্সট হচ্ছে এইগুলো ছিল হচ্ছে জানুয়ারির গুরুত্বপূর্ণ দিন। 30 জানুয়ারির পর তো 31 জানুয়ারি হয়, তো এখান থেকে শেষ হয়ে গেলো। এরপরে হচ্ছে আমাদের জানুয়ারি মাসে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়োগ হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। জানুয়ারিতে গুরুত্বপূর্ণ যে নিয়োগগুলো হয়েছে সেগুলো আমরা সম্পর্কে দেখে নেব। প্রশ্নগুলো, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব, চিফ সেক্রেটারি যে আছেন পশ্চিমবঙ্গের, তিনি হচ্ছেন বর্তমান নন্দিনী চক্রবর্তী, এবং ইনি হচ্ছে প্রথম। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন মনোজ পন্ত। মনোজ পন্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের সেক্রেটারি হয়ে গেছে
নন্দিনী চক্রবর্তী এর আগে হোম সেক্রেটারি ছিল, তাকে সেখান থেকে হচ্ছে এবার হয়ে গেছে আমাদের মুখ্য সচিব হয়ে গেছে, অর্থাৎ মহিলা মুখ্য সচিব প্রথম, এবং প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছে আমাদের মনোজ পান্থ। কার প্রিন্সিপাল? তো মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অনু গার্গ নিযুক্ত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল নাগেশ কাপুর কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তীতে 5 নম্বরে হরিয়ানার নতুন ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র আইপিএস অফিসার অজয় সিংহল, এটি হচ্ছে হরিয়ানার। নিউ ব্যালেন্স কোম্পানির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন জাহ্নবী কাপুর। পরবর্তীতে হচ্ছে ভারতীয় বায়ুসেনার ট্রেনিং কমান্ড এর এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এওসি ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল সিতেপল্লী শ্রীনিবাস। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত এডিশনাল ইনচার্জ দায়িত্ব পালন করছেন আইপিএস অফিসার রাকেশ আগারওয়াল সাহেব। পরবর্তী প্রশ্ন চলে যাব 9 নম্বর। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র আইএএস অফিসার লভ আগরওয়াল। নেক্সট হচ্ছে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জোড মারিঞ্জ। নেক্সট হচ্ছে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ গার্গ। পরবর্তীতে আমরা চলে যাব যে 12 নম্বরে 21st টাটা মুম্বাই ম্যারাথন এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ড্রে ডে গ্রাস। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরওর 29তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। পাটনা হাইকোর্টের 47তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সঙ্গম কুমার সাহু। সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন হচ্ছে মোহাম্মদ মুস্তাক। এদেরকে কে শপথ বাক্য পাঠ করান? তো এদেরকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে আমাদের রাজ্যপাল, যিনি থাকেন প্রত্যেকটা রাজ্যের। এই রাজ্যপাল হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের হচ্ছে কিন্তু শপথ বাক্য পাঠ করান। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছেন? তো আমাদের সুজয় পাল মহাশয় দায়িত্ব গ্রহণ করেছেন, সুজয় পাল। মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র আইপিএস অফিসার হচ্ছে সদানন্দ বসন্ত ডেট। অটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর চেয়ারম্যান হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন এ.কে. বালাসুব্রমণ্যম। নেক্সট হচ্ছে 19 নম্বর। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি মনোজ কুমার। বেঙ্গালুরু সেন্ট্রাল সিল্ক বোর্ডের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ফাইন্যান্স হিসেবে ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন গিরিশা পিএস। পরবর্তী হচ্ছে কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৌমেন সেন, একসময় কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। পরবর্তীতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিসির ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রবীণ বশিষ্ঠ। তারপর হচ্ছে এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে ভারতীয় বক্সার বিজেন্দর সিং। পরবর্তী হচ্ছে টিভিএস সাপ্লাই চেন সলিউশন এর গ্লোবাল সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন বিকাশ চাড্ডা। তারপরটা রয়েছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র আইপিএস শত্রুজিৎ সিং কাপুর। পরবর্তীতে রয়েছে পুনে গ্র্যান্ড ট্যুর 2026-এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক MS ধোনি। আইসিআইসিআই ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন সন্দীপ বক্সি। পরবর্তীতে হচ্ছে রেমন্ড লাইফস্টাইল এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের সাত্কি ঘোষ। পরবর্তীতে রয়েছে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শাহ হুসেইন মোহাম্মদ আল জিন্দানি। পরবর্তীতে রয়েছে জর্জিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত কুমার মিশ্র। পরবর্তীতে রয়েছে নিউজিল্যান্ড ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছে মোয়ানপুই সাহাবি। সাধারণত এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো থেকে কখনো প্রশ্ন আসে না চাকরির পরীক্ষায় যে কোথায় কমিশনার নিযুক্ত হয়েছে, তবু এগুলো আলোচনার মধ্যে রেখেছি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রতিম সরকার। তো এগুলো তোমরা যারা এখন নতুন যারা পরীক্ষা দিবে সেখানে পশ্চিমবঙ্গের পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কলকাতায় নতুন পুলিশ, এটা হচ্ছে কলকাতা পুলিশের।
সুপ্রতিম সরকার। এবং পশ্চিমবঙ্গ পুলিশের যদি জিজ্ঞেস করি তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পীযূষ পান্ডে। 2026 সালে ইসরায়েলের সর্বোচ্চ, আচ্ছা এটা হচ্ছে নতুন এখান থেকে শুরু হলো যে পুরস্কার জয়ী হচ্ছে এখান থেকে কিন্তু। এবার আমরা টপিকটা দেখব 2026 সালে অ্যাওয়ার্ড হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং 2026 সালের জানুয়ারি মাসের যে অ্যাওয়ার্ড উইনিং জিনিসটা রয়েছে টপিকটা, সেটা থেকে এবার আলোচনা করা হচ্ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। তো 1 নম্বর প্রশ্ন যে 2026 সালে ইসরায়েলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে কে হয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ইসরায়েল থেকে কিন্তু ওকে ইসরায়েলের সর্বোচ্চ যে নাগরিক সম্মান আছে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। নেক্সট বলেছে এখানে যে 2025 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল বিকাশ পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের ক্রিকেটার যে রয়েছে বৈভব সূর্যবংশী। এই বৈভব সূর্যবংশীকে কিন্তু রাষ্ট্রীয় বাল বিকাশ পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল বিকাশ পুরস্কার। পরবর্তীতে রয়েছে প্রথম চিত্রশিল্পী হিসেবে 2025-এ মোস্ট অ্যাচিভড চাইনিজ অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে জাং দ্যামো। হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য IFFCO ইফকো সাহিত্য সম্মান 2025-এ সম্মানিত হয়েছেন প্রখ্যাত হিন্দি লেখিকা মৈত্রেয়ী পুষ্পা। টানা পঞ্চম বছর ডিপার্টমেন্ট অব দ্য পাবলিক এন্টারপ্রাইজেস কর্তৃক এক্সিলেন্ট রেটিং পেল ইন্ডিয়ান রেলওয়েজ ফাইন্যান্স কর্পোরেশন। পরবর্তী রয়েছে 6 নম্বর 2026 সালে IEEE মেডেল অফ অনারে ভূষিত হয়েছে NVIDIA এর CEO জেনসেন হাং। পরবর্তী রয়েছে গোয়ার শিল্পপতি শ্রীনিবাস ডেম্পোরকে ক্যাভালিয়ার ডেল অর্ডিন ডেলা স্টেলা ডি ইটালিয়া প্রদান করলো ইতালি। এগুলো হচ্ছে ইতালির থেকে পাওয়া সম্মান, নামগুলো একটু অদ্ভুত টাইপের আছে। 8 নম্বর হচ্ছে হংকং লিডারশিপ অ্যাওয়ার্ডস এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড হিসেবে 2026 জিতলো BSE অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা শেয়ার মার্কেটে রয়েছে, এই কিন্তু জয়লাভ করেছে। এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড জিতেছে BSE বোম্বাই স্টক এক্সচেঞ্জ। পরবর্তী প্রশ্ন রয়েছে 9 নম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত 19th ড্যান্স ফেস্টিভ্যাল নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন উর্মিলা সত্যনারায়ণ। দক্ষিণ সুদানে লিঙ্গ অন্তর্ভুক্ত শান্তি রক্ষার জন্য UN সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 জিতলেন ভারতীয় আর্মি অফিসার সাথী শান্তা কুমার। ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে বেস্ট ফিচ অ্যান্ড DPI অ্যাডপশন এর জন্য IBA ব্যাংকিং টেকনোলজি অ্যাওয়ার্ড জিতল কর্ণাটকা ব্যাংক। পরবর্তী হচ্ছে 2025-এ ইন্দিরা গান্ধী পিস প্রাইজে সম্মানিত হয়েছেন মোজাম্বিকের একজন মহিলা মানবাধিকার কর্মী যিনি ছিলেন গ্রাকা মাচেল, তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছে। এবং এই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা লাইফ সেভিং সেল ব্রডকাস্টিং ডিজাস্টার অ্যালার্ট সিস্টেমের জন্য SKOSCH অ্যাওয়ার্ড 2025 জয়লাভ করলো C.ডট যে রয়েছে সংস্থা, সেটা কিন্তু জয়লাভ করেছে। 2026 টাইলার প্রাইজ এ সম্মানিত হলেন আমেরিকার জীববিজ্ঞানী ডক্টর টবি কেয়ার্স। পরবর্তী প্রশ্ন 15 নম্বর যে 11তম অজন্তা এল্লোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এ পদ্মপাণি অ্যাওয়ার্ড জিতলো, মানে সম্মানিত হয়েছেন কিংবদন্তি সঙ্গীত সুরকার ইলাইয়ারাজা। পরবর্তী প্রশ্ন আর নেই। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের আলোচনা, 3টা জায়গা থেকে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে পার্ট 1। এরপর হচ্ছে পার্ট 2গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কী করবে, এই যে চ্যানেলটা রয়েছে তোমাদের, এই চ্যানেলটাকে তোমরা কী করবে, সাবস্ক্রাইব কিন্তু করে দেবে এবং ভিডিওটা দেখলে ভিডিওটাকে লাইক অবশ্যই তোমরা করে দেবে। এবং তখন তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।